মেগাস্টার শাকিব খান অ্যান্ড হিমেল আশরাফ তাদের দুজনের কোলাবোরেশন হতে চলেছে পরবর্তী বছর। আমরা সকলেই জানি সেই ছবি নিয়েও যে হাইপ নেই তা নয়, কারণ প্রিয়তমা ছবিটা বেশ বাংলাদেশের বিরাট বিরাট পছন্দ হয়েছিল। এবং শুধু তাই নয়, বাংলাদেশ কেন, প্রিয়তমা ছবিটা এমন একটা ছবি যে ছবি কিন্তু বিদেশের মাটিতেও বেশ ভালো রকম ব্যবসা করেছিল। আবার বলি, আমি কোনোদিন যে ছবি আমার ব্যক্তিগত পরিসরে পছন্দও নয়, সেই ছবিকেও যদি ব্যবসা কেউ করতে পারে না, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। দেখো, প্রিয়তমা ছবির লাস্ট 30 মিনিটস আমার খুব পছন্দের, আমার খুব ভালো লেগেছিল। এবার দেখা যাক যে গোটা সিনেমাটা খুব ভালো বানাতে পারেন কিনা হিমেল আশরাফ। তো হিমেল আশরাফ তাঁর সাথে শাকিব খানের যে কোলাবোরেশন, সেখানে দারুণ আপডেট একটা উঠে এসছে। আপডেট উঠে এসছে সিনেবাজের পক্ষ থেকে। আমার মনে হলো ইমিডিয়েটলি এই আপডেটটা দেওয়া উচিত, এবং আমি নিজে এক্সাইটেড লাগলো আমার। দেখো, আমার যেটা নিজের এক্সাইটেড লাগে না, আমি সেটা সঙ্গে সঙ্গে আপডেট করি, আর যদি ভালো না লাগে আমি করি না, সত্যি কথা বলতে। বা অনেক সময় হয়তো সময় পেয়ে উঠলাম না ইত্যাদি, সেগুলো হতে পারে। বাট এটা নিয়ে এক্সাইটেড লাগলো। হানিয়া আমিরকে আমরা শাকিব খানের বিপরীতে দেখতে পাবো, এরকমটাই কিন্তু আপডেট আসছে। ওয়েট ফর ইট, আমার জাস্ট ওয়েট, এটা আসুক। এটা একটা স্ট্রং বাজ বলছে এই কথা। এই কথা স্ট্রং বাজ কি বলছে? বলছে হিমেল আশরাফ পরিচালনায় আপকামিং সিনেমাতে শাকিবের বিপরীতে হানিয়া আমির। দেখতে কিন্তু সলিড মহিলাকে, মানে এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এবং শাকিব খানের বিপরীতে ওনাকে দেখতে পাওয়া যাবে। অনেকে এটাকে পছন্দ করছেন, অনেকে এটাকে পছন্দ করছেন না। ওরা সবাই বলছেন গ্লোবাল মেগাস্টার শাকিব খান। তো সেই কারণে এটা একটা তো খুবই ভালো খবর অ্যাকচুয়ালিতে, হানিয়া আমিরকে দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখো, এটা অনেক ধরনের আগে থেকে অনেক ধরনের বাজ থাকে, রিউমার্স থাকে। এবার এই ছবি আসবে কবে? এই ছবি আসবে আরও 1 বছর বাদে, মানে নেক্সট ঈদুল আজহায় আসবে, মানে 2027 সালে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি তো। আর রাফির তুফান 2 কবে আসবে আমরা জানি না, কারণ শাকিব খান, রাফি কেউই কোনোভাবেই কোনো কনফার্মেশন, এসভিএফ তরফ থেকে বা চরকির তরফ থেকে কোথাও কোনো কনফার্মেশন নেই। তো বোঝা যাচ্ছে না যে কি হবে। আর ইয়ের সাথে তো ছবি আসছেই, মেহেদী হাসান হৃদয়ের সাথে তো ছবি আসছেই, সেটা নিয়েও আমরা এক্সাইটেড। সেটা হয়তো দুর্গাপুজোর পরে পরে মোটামুটি একটা আপডেট আমরা পেয়েই যাবো, বা হয়তো একটা অ্যানাউন্সমেন্টও চলে আসবে মেগাস্টারকে নিয়ে। আমার যেটা মনে হয়, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো চলে আসবে। দেখা যাক সেগুলো কবে কি হয় না হয়। তবে হানিয়া আমিরের খবরটা কতটা সত্যি, কতটা কি মনে হচ্ছে জানিও, কারণ এরকম ধরনের জিনিসপত্র যখন আপডেট উঠে আসে, তখন ভালো তো লাগে, শুনতেও তো ভালো লাগে। হানিয়া আমিরকে নেওয়া হচ্ছে। দেখো, গ্লোবাল মেগাস্টার তো উনি বাইরের একটা একটা করে নায়িকার সাথে যদি কাজ করেন, তাহলে আরও ভালো হয়। বাংলা ছবির প্যারামিটারটা আরও বড় হোক, যে হ্যাঁ, শাকিব খান কোনো জায়গায় বাঁধা নেই, মানে কোনো জায়গায় বাঁধা হয়ে নেই। শাকিব খান সবার সাথে রয়েছেন, সব কিছুতে রয়েছেন। শাকিব খান বিরাট বড় একটা নাম। তো এই যে জায়গাটা, এটা কোথাও গিয়ে আরও বেশি করে তৈরি হোক আমি চাই। এবং দেখো, আরও বেশি করে ছবি তৈরি হোক শাকিব খানের, খুব সুন্দর সুন্দর ছবি তৈরি হোক, ভালো ভালো ছবি তৈরি হোক। এবং হিমেল আশরাফ যে ছবিটা তৈরি করতে যাচ্ছেন, সেটা ওনার জোন থেকে বেরিয়ে, কিন্তু সেইটা একটা দেখার বিষয় থাকবে যে কেমন উনি বানান সেই জিনিসটা। বাদ বাকি তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। একটা লেটেস্ট আপডেট পেলাম, আমার মনে হলো একটু শেয়ার করি। ভালো লাগছে, আমার শুনেও ভালো লাগলো যে এরকম ধরনের নতুন একটা জুটি, নতুন একটা পেয়ার আমরা হয়তো দেখতে পাবো। সেই কারণে ভিডিওটা বানালাম। পুরোপুরি বাজ লেভেলে রয়েছে, পুরোপুরি রিউমার্স লেভেলে রয়েছে। জানিও কেমন লাগলো পুরো বিষয়টা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, এবং তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে জানিও। বাই বাই।